ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপস এন্ড ডাউন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং তার সাথে বলবো কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট। সম্পর্ক এখনো গোপনেই থাকবে, সম্পর্ক এখনো বাড়িতে বা পাড়া প্রতিবেশীর মধ্যে জানাজানি এখনো হবে না। সব যে প্রেমের সম্পর্ক যদি থাকেও সেটা গোপন ভাবে কিন্তু হ্যান্ডেল করবে। গোচরে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক এবং শারীরিক একটু সমস্যা দেখা যেতে পারে অগাস্ট মাস 2025 সালে। তাহলে কেমন যাবে ওভারঅল এবং কি কি সাবধানতা নেওয়াটা প্রয়োজন রয়েছে এবং কি হতে পারে সেটা জানাটা খুবই প্রয়োজন। চলুন তাহলে আজকের ভিডিওতে এটাই জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী, যিনি 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এবং নিজেও 18 বছর ধরে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছেন। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে অগাস্ট মাস 2025 সালে। তাদের থেকে শুনে নেওয়া যাক কি কি সমস্যা হতে চলেছে এবং তার রেমেডি কি রয়েছে। দাদা, বৃশ্চিক রাশি আপনি যেটা বলছিলেন যে গোচরে কিছু সমস্যা বা শারীরিক অর্থনৈতিক, ওভারঅল ব্যাপারটা কি রয়েছে? অর্থনীতি দিয়ে শুরু করি। দেখো, অর্থনৈতিক জায়গা দিয়ে যদি বলি তাহলে এই মুহূর্তে বৃহস্পতি এবং শুক্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমে বসে রয়েছে, বিধান স্থানে বসে রয়েছে। এক হাত থেকে ইনকাম করবে, এক হাত থেকে বেরিয়ে যাবে, এরকম হবে। ঠিক আছে। এবং ইনকামের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিশ্রম করে তারপরে পাবে। ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম পাবে না এমন নয়, কিন্তু প্রচুর পরিশ্রম করে তারপরে পাবে। চাকরি যারা করে, চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। আচ্ছা, চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো সময়। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপস এন্ড ডাউন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং তার সাথে বলবো কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই সময়ে যারা কোনো গবেষণা বা রিসার্চ সেন্টারের সাথে যুক্ত বা গবেষণা পেশার সাথে যুক্ত, যারা কোনো কেমিস্ট আচ্ছা এরকম কেউ থাকলে তারা, অথবা যারা অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত, আচ্ছা ঠিক আছে, অকাল সায়েন্সের সাথে যুক্ত আছে তারা, গোয়েন্দা, ডিটেকটিভ, আচ্ছা প্রাইভেট গোয়েন্দা এখন তো খুব কম, তাও গোয়েন্দা বিভাগ যারা ডিটেকটিভ কাজ করে, লুকিয়ে কাজ করে, এইটার জন্য ভালো। চিকিৎসা, বিশেষ করে এমন কোন চিকিৎসা যেগুলো ধরো যার সাথে একটা অ্যালোপ্যাথিক চিকিৎসা বলবো না আমি, হোমিওপ্যাথ অথবা চাঁদশি চিকিৎসা যেগুলো হয়, যেগুলো খুব লোকানো, হিডেনলি আছে, সবাই প্রকাশ পায়নি, আয়ুর্বেদও হতে পারে। এই ধরনের এই প্রফেশন গুলোর সাথে যারা যুক্ত তাদের কিন্তু সময় ভালো। এবং এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশির যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শারীরিক দিক থেকে একটু কিন্তু মেইনলি প্রবলেম থাকে। শারীরিক কিছু না কিছু খুঁটিনাটি, টোটাল আগস্ট মাস ধরে খুঁটিনাটি, জ্বর জারি হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে, কিছু না কিছু প্রেশারের প্রবলেম হতে পারে, কিছু না কিছু কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু লেগে থাকবে শারীরিক প্রবলেম। ঠিক আছে। এইটা যাতে না হয় বা এটা যদি হয় এটা কি করে কাটাবে আমি একটা রেমেডি বলে দেবো। তার আগে একটু বাদবাকি গুলো তোমার কি প্রশ্ন করে নাও। শিক্ষা বা এডুকেশন দিকটা কেমন যেতে চলেছে? দেখো, প্রাইমারি এডুকেশন ভালো। আচ্ছা, প্রাইমারি এডুকেশনে কোনো প্রবলেম নেই, বাট হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটুকুনি বলবো এই সময় যদি কোনো পরীক্ষা না থাকে তাহলে সেটা ভালো। আচ্ছা, এই সময় কোনো পরীক্ষা না থাকাটা ভালো, কারণ পরীক্ষার রেজাল্ট যদি সময় থাকে সেটা কিন্তু আশানুরূপ নাও হতে পারে। এমনিতে কোনো প্রবলেম নেই, ভাগ্যটা একটু ডিস্টার্ব করে। আচ্ছা, আর দাম্পত্য জীবন বা যারা রিলেশনে রয়েছেন বা যারা যেতে চাইছেন, রিলেশনের ক্ষেত্রে ভালো। সম্পর্ক এখনো গোপনেই থাকবে, সম্পর্ক এখনো বাড়িতে বা পাড়া প্রতিবেশীর মধ্যে জানাজানি এখনো হবে না। সব যে প্রেমের সম্পর্ক যদি থাকেও সেটা গোপন ভাবে কিন্তু হ্যান্ডেল করবে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে। আর বিবাহের ক্ষেত্রে এই সময় বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো যাবে, অসুবিধা নেই। আর যে প্রবলেম গুলো বললেন সেই জন্য একটা যদি রেমেডি, এটা হ্যাঁ, প্রবলেমের মধ্যে একটা জিনিস ভালো আছে, যদি এই সময় যোগা বা কোনো মেডিটেশন অথবা অকাল সায়েন্সের কোনো প্র্যাকটিস এই দিকে যদি যেতে চায় তাহলে কিন্তু এই সময়টা খুব ভালো, বা ধ্যান করার জন্য খুব ভালো, নিজেকে খোঁজার জন্য ভালো। ঠিক আছে। তো সেগুলোর জন্য ভালো, ওটা একেবারেই খারাপ নয়, ডেফিনেটলি ভালো। তবে শারীরিক জায়গাতে যদি প্রবলেম খুব বেশি দেখা দেয় তাহলে ওটা যোগ রয়েছে। অর্থনৈতিক জায়গায় যেটা রয়েছে সেই যোগটা প্রথম 15 দিন থাকবে, প্রথম 15 দিনের পর থেকে আবার অর্থনৈতিক জায়গাতে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু শারীরিক জায়গার প্রবলেম গুলো থাকবে। শারীরিক জায়গায় যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা রেমেডি বলে দিচ্ছি, এটাকে করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, মঙ্গলবার দিনকে আপনাদের আশপাশে কোনো হনুমান মন্দির যদি থাকে
তাহলে কিন্তু এই রেমেডিটা করতে পারবেন। ঠিক আছে, রেমেডিটা হচ্ছে মানে বাড়ির আশেপাশে হনুমান মন্দিরটা দরকার। হ্যাঁ, তাহলে করতে হলে হবেই না। ঠিক আছে, মানে দূরে থাকলে সেখানে গিয়ে কিছু না দূরে থাকলে কেন হবে, তোমার যেতে কষ্ট হবে। আচ্ছা এইটা তো তোমার যেতে কষ্ট হবে, হনুমান মন্দির দরকার আশপাশে যদি থাকে তাহলে করতে সুবিধা হবে। আচ্ছা সেটা হচ্ছে একটা কালো সুতো নিতে হবে, একটা কালো সুতোর বা কালো ধাগা যেটাকে বলে, বা কালো কাঠ যেটাকে বলে, কালো কাঠ, এটা বাজার থেকে কিনতে হবে, দোকান থেকে কিনতে হবে। ঠিক আছে, কিনে মাথা থেকে পা পর্যন্ত ওটাকে মাপতে হবে। আচ্ছা মাথা থেকে পা পর্যন্ত মাপতে হবে, ঠিক মানে লম্বা যে করে। করবে তার হাইট অনুযায়ী কালো কার ধরো এই তুমি হ্যাঁ এই একদিন দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ তো কালো কাঠ নিতে হবে, এই মাথা থেকে পা অব্দি প্রথমে মেপে নিতে হবে। আচ্ছা একবার ওই দাঁড়িয়ে থাকবেন, আর একজন মাপবে, আচ্ছা নিয়ে ওটাকে একটু দূরে সরাতে হবে। আচ্ছা দূরে সরিয়ে ওটাকে যদি পারে, দেখবে একগুলো ওই মানে কি বলবো, নারকেল থাকে, হুম। নারকেল দেখবে জটা থাকে না, জটা সমেত নারকেল কিনতে হবে। আচ্ছা তার মধ্যে ওই কালো কাঠটাকে ভালো করে পেঁচাতে হবে, আচ্ছা ভালো করে পেঁচিয়ে ওই কালো কাঠটাকে হনুমান মন্দিরে নিয়ে গিয়ে, ওটা হনুমানজিকে আরতি করিয়ে আচ্ছা ওটা হনুমান মন্দিরে ফাটিয়ে দিয়ে চলে আসতে হবে। আচ্ছা কিন্তু ওই প্রসাদটা খাওয়া যাবে না, আচ্ছা মানে নিজে খাওয়া যাবে না, ওটা দাম করে দিতে হবে বা ফাটিয়ে রেখে দিয়ে চলে আসো, আচ্ছা ফাটিয়ে রেখে দিয়ে চলে আসো। ওকে একদম দেখবে এটা একবার করতে পারলেই এটা শারীরিক সমস্যা, একবার করতে পারলে আর আসবে না। আচ্ছা যদি দেখা যায় তখন করবে। ঠিক আছে, আচ্ছা মানে এটা শুরুর দিকে তাহলে করে নেওয়া ভালো, শুরু থেকে করতে পারে। আর যদি তারপরে আবার দেখা যায় শারীরিক সমস্যা তখন আরেকবার হ্যাঁ হ্যাঁ, তা করতে পারে, এটা একবার করলেই বন্ধ হয়ে যাবে শারীরিক আচ্ছা। সমস্যা। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনাদের বিশেষ করে শারীরিক সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি রেমেডি করলে আপনার কিন্তু শারীরিক সমস্যা দূর হতে পারে বা অনেকটাই সাপোর্ট হতে পারে। অবশ্যই হনুমান মন্দির যদি পাশে থাকে সেখানে চলে যান বা খুঁজে বার করুন আশেপাশে কোথায় হনুমান মন্দির রয়েছে এবং সেখানে গিয়ে করে নিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার অগাস্ট মাস খুব ভালো যাক। আপনার কাছের কোনো মানুষের যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা নিশ্চয়ই তার উত্তর দেবো বা দেওয়ার চেষ্টা করবো একটা সেপারেট ভিডিও করে। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার কোনো পার্সোনাল কোনো প্রবলেমের আপনি সলিউশন চান, তার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কনসাল্ট করতে পারেন। আপনার অনলাইনের মাধ্যমে বা এসেও আমাদের এখানে কনসাল্ট করতে পারেন এবং আরো যদি আপনার প্রবলেম সলিউশন চান প্রবলেমের, সেগুলো আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে দেওয়ার জন্য, আমাদের ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।